2025 সালের সঠিক এবং আপডেট নিয়মে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চাইলে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু ইউটিউবের সাথে কানেক্ট করতে হয়। এছাড়াও খুব দ্রুত মনিটাইজেশন অ্যাপ্রুভ পাওয়ার জন্য কিছু নিয়মকানুন মেনে ইউটিউবের মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়, যার সম্পূর্ণ প্রসেস আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অ্যাপ্রুভ পাওয়ার পর আপনি কিভাবে আপনার ভিডিওগুলোকে মনিটাইজেশন এনাবল করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। অলরাইট, মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনারা সিম্পলি যে কাজটি করবেন, ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে একই প্রসেসে কাজটি করতে পারবেন। তো মোবাইল দিয়ে ওয়াইটি স্টুডিওতে আসার পর এখান থেকে যে কাজটি করবেন, নিচে থেকে আপনারা আর্ন নামের একটা সেকশন দেখতে পারবেন এবং ডলার আইকন দেখতে পারবেন। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পারবেন এখানে লেখা থাকবে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আপনি ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আবেদন করতে পারবেন এবং তার নিচে লেখা চলে আসবে অ্যাপ্লাই নাও, অর্থাৎ ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে অ্যাপ্লাই নাও এই সেকশনটিতে ক্লিক করে দিবেন এবং অ্যাপ্লাই নাও এই সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 3টি স্টেপ কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। তো প্রথম স্টেপে আপনারা যে কাজটি করবেন, রিভিউ বাস টার্মস। তো এই স্টেপটাকে কমপ্লিট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে স্টার্ট এই সেকশনে আপনারা ক্লিক করে দিবেন। স্টার্ট এই সেকশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাছে জাস্ট একটা ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদের কাছে চলে আসবে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন, বাট আমার এখানে পড়ার কোনো দরকার নেই। জাস্ট আমি বলবো আপনাদের ওখান থেকে যদি পড়ে নেন তাহলে পড়ে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে যে কাজটি করবেন, নিচে দেখতে পারবেন আই অ্যাকসেপ্ট দ্য বাস টার্মস, এখানে আপনার একটা বক্স পেয়ে যাবেন। এখানে টিকমার্ক করে এখান থেকে নিচে অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করে দিলেই ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত রয়েছেন সেটা ইউটিউব বুঝতে পারবে। তো জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি এবং এখান থেকে আমাদেরকে কিন্তু এটা টিক মার্ক চলে আসলো। এবারে দ্বিতীয়ত আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, অর্থাৎ আমাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ইউটিউবের সাথে কানেক্ট করার জন্য আপনারা এখান থেকে যে কাজটি করবেন, স্টার্ট এই সেকশনটিতে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিউব এখানে যে বিষয়টি বলতেছে যে আপনাদের যদি অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। বাট আপনারা যদি আপনাদের অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পারবেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আবার অলরেডি একটি এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে। বাট আপনার যদি এখন পর্যন্ত কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে, একেবারে নতুন আপনি ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, নো আই নিড টু ক্রিয়েট অন, অর্থাৎ আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে নো আই নিড টু ক্রিয়েট অন এই অপশনটিতে ক্লিক করে দিয়ে নিচে নেক্সট একটি অপশন দেখতে পারবেন, নেক্সট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনাদের কাছে চাইবে যে চুজ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার কোন জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তবে আমি আপনাদেরকে অবশ্যই বলে নিচ্ছি, আপনারা যদি ভুলবশত কোথাও জিমেল বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে সেকেন্ড টাইম আপনি কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যেতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি আপনার জিমেলের আন্ডারে ভুলবশত কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিনা সেটা যদি আপনি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখান থেকে উপরে একটা সার্চ অপশন পেয়ে যাবেন জিমেলে আসার পর। তো জিমেলে আসার পর এখান থেকে আপনারা লিখে দিবেন গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিবেন। ওকে, গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যদি কোনো ভুলবশত কোনো যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্সের একটা মেইল আমরা এখানে দেখতে পারতাম। বাট আপনাদের যদি এখানে কোনো কিছু না শো করে সেক্ষেত্রে ভাববেন আপনার গুগল অ্যাডসেন্সে কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় এখান থেকে আপনি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে যেতে পারেন। তো আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনি আপনার যেই জিমেলের আন্ডারে গুগল অ্যাডসেন্সটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন ইউর চ্যানেল, অর্থাৎ আপনার চ্যানেলের ইউআরএলটি এখানে শো করবে। এর নিচে আপনারা দেখতে পারবেন ইউর বিলিং কান্ট্রি অথবা টেরিটরি, এখান থেকে আপনারা আপনাদের যেই কান্ট্রিতে আপনাদের এনআইডি, আপনি আপনার যেই এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন সেই এনআইডি কার্ডের কান্ট্রিটি কোন কান্ট্রি সেই কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে
থাকেন সেক্ষেত্রে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি ইন্ডিয়া কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এবারে আপনাদের সামনে গুগল অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন একদম নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনারা এখানে একটি খালি বক্স রয়েছে এবং এখানে লেখা রয়েছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের এগ্রিমেন্টে আপনি সম্মত রয়েছেন, সেটা এখান থেকে ইউটিউবকে বোঝাতে হবে বা অ্যাডসেন্সকে বোঝাতে হবে। সেটার জন্য আপনি এখানে টিক মার্ক করে দিয়ে নিচে সেট আপ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে কাস্টমার ইনফরমেশন নামের একটা ফর্মস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনাদের এই ফর্মটাকে একটু ভেবেচিন্তে ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ ফিল আপটা আপনি এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনাকে করতে হবে। তো আমি রিকমেন্ড করব আপনারা এই জায়গাটি থেকে ফিল আপ করার জন্য আপনারা আপনাদের যেই এনআইডি কার্ডের আন্ডারে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই এনআইডি কার্ডটা আপনাদের সাথে নিয়ে অবশ্যই নেবেন। তো এখান থেকে প্রথমে আপনাদের কাছে যে বিষয়টি চাইবে সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট টাইপ। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে, এখান থেকে আপনাদের ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরে এখান থেকে দ্বিতীয় নম্বরে যে অপশনটি আসবে সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। তো নেম অ্যান্ড অ্যাড্রেসের উপরে আপনারা দেখতে পাবেন নেম। এখানে কিন্তু যে নেমটি আপনাদের এখানে শো করবে, এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা আপনাদের এনআইডি কার্ডের অনুযায়ী আপনারা এখান থেকে আপনাদের নামটি সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুইটা অপশন আসবে। এখান থেকে অ্যাড্রেস লাইন 1 এ আপনি আপনার গ্রামের নাম থেকে শুরু করে আপনি আপনার ডিস্ট্রিক্ট পর্যন্ত ফরম্যাট আকারে সাজিয়ে আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো এই প্রসেসটা কিভাবে ফরম্যাট সাজাবেন তো সেটা আপনারা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার অ্যাড্রেসটা শো করানো রয়েছে, বাট আপনারা আপনাদের অ্যাড্রেসটা এখান থেকে আপনারা শো করিয়ে বা বসিয়ে নেবেন। বাট ফরম্যাটটা কিন্তু আমাদের যে ফরম্যাটটা সাজানো রয়েছে সেম ফরম্যাটে আপনি এখান থেকে বসিয়ে নেবেন। তো এরপর অ্যাড্রেস লাইন 2 তে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। এখান থেকে সিটি যে অপশনটি রয়েছে সিটি দিয়ে আপনারা আপনাদের সিটিটি বসিয়ে দেবেন। এরপর এখান থেকে পোস্টাল কোড এই অপশনটিতে আপনারা আপনাদের এনআইডি কার্ডের পিছনে ব্যাক সাইডে 4 ডিজিটের একটা কোড পেয়ে যাবেন, জাস্ট সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এরপর এখান থেকে ফোন নাম্বার, এটা কিন্তু অপশনাল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বারটি বসিয়ে দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। অলরাইট, এবারে এখান থেকে আপনারা এই সকল ইনফরমেশন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী বসানো হয়ে গেলে এখান থেকে নিচে সাবমিট একটি অপশন পাবেন, জাস্ট সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি এখান থেকে রিডাইরেক্ট টু ইউটিউবে হয়ে যাবে অটোমেটিক্যালি। অলরাইট, এবারে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আপনারা নিচে দেখতে পারতেছেন ইন প্রোগ্রেস একটা লেখা রয়েছে। জাস্ট এটা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। এখান থেকে নিচে কি বলা হয়েছে আপনারা একটু লক্ষ্য করুন। এখান থেকে ইউর অ্যাকাউন্ট ইজ বেইং ক্রিয়েটেড অর অ্যাসোসিয়েটেড। তো এখান থেকে যে বিষয়টি বলা হয়েছে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে এবং এটা ইউটিউব টিম ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য 2 থেকে 3 দিন বা 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে। 2-3 সপ্তাহ এর আগেই আপনারা দেখা যায় এটা 48 ঘন্টার মধ্যে আপনাদের এখান থেকে অ্যাপ্রুভ চলে আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আরো একটু বেশিও সময় নিতে পারে। সর্বোচ্চ 2-3 সপ্তাহের মধ্যে এটা কিন্তু আপনাদের এখান থেকে টিক মার্ক চলে আসবে। টিক মার্ক চলে আসার পর এখান থেকে গেট স্টার্টেড বা গেট রিভিউ এখান থেকে আপনাদের পরবর্তী স্টেপের কাজ করতে হবে। তো আমরা এখন ইন প্রোগ্রেসে যে সময়টা নেয় বা এটা অ্যাপ্রুভাল পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ওকে, মাত্র 3 দিন পরে গুগল অ্যাডসেন্স ইউটিউবে অ্যাপ্রুভ পায় এবং 3 দিন পরে আমাদের কাছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যে ওয়াচ পেজ অ্যাড সেটআপ করার জন্য গেট স্টার্টেড যে অপশনটি আছে সেই অপশনটি আমরা পেয়ে যাই। এবারে চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ওয়াচ পেজ অ্যাডস কিভাবে সেটআপ করবেন। এজন্য সিম্পলি আপনারা গেট স্টার্টেড এই সেকশনে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে টার্ন অন এই সেকশনটাকে অন করে দিবেন। এখান থেকে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনি চাইলে পড়ে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে নিচে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস এখান থেকে আপনি এটাকে টিক মার্ক করে দিয়ে নিচে অ্যাকসেপ্ট নামের একটি সেকশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন ইউটিউব অটোমেটিক্যালি সিলেক্টেড অ্যান্ড প্লেস অ্যাডস ফর ইচ ভিডিও, অর্থাৎ আপনার যদি 8 মিনিট প্লাস কোনো ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে 8 মিনিট প্লাস ভিডিওর জন্য মিড রোল অ্যাডসের ক্ষেত্রে আপনারা জাস্ট এখান থেকে যে কাজটি করবেন নিচে আপনারা দেখতে পারবেন প্লিজ অ্যাডস ডিউরিং ভিডিও মিড রোল, এখান থেকে এটাকে টিক মার্ক রেখে আপনারা নিচে নেক্সট এই সেকশনে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে মনিটাইজ এক্সাইটিং ভিডিও নামের একটা সেকশন চলে আসবে যেখান থেকে আপনাদের কাছে দুটি অপশন আসবে, একটি হচ্ছে অল অফ মাই এক্সাইটিং ভিডিও আর একটি হচ্ছে আই উইল চুজ। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যদি চান আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড দিয়েছিলেন সব ভিডিওগুলোকে আপনি একসাথে মনিটাইজেশন এনাবল করে দিবেন, সেক্ষেত্রে আপনি উপরের অল অফ মাই এক্সাইটিং ভিডিও এই সেকশনটাকে ক্লিক করে রাখবেন। আর যদি আপনি চান যে না আই উইল চুজ অর্থাৎ আপনি একটা একটা করে সিলেক্ট করে আপনার ভিডিওগুলোকে আপনি মনিটাইজেশন এনাবল করবেন, সেক্ষেত্রে আপনি 2 নম্বর এই সেকশনটাকে ক্লিক করে নিচে আপনি এখান থেকে ফিনিশ ক্লিক করবেন। বাট আমি চাচ্ছি যে আমার সব ভিডিওগুলো আমি একসাথে মনিটাইজেশন এনাবল করতে, যে এতগুলো ভিডিও আমি আলাদা আলাদা করে আমি এনাবল করতে চাই না, যে কারণে আমি উপরের এই অপশনটাকে টিকমার্ক রেখে নিচে মনিটাইজ ওয়াল এই সেকশনে আমি ক্লিক করে দিচ্ছি। অলরাইট, ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও মনিটাইজেশন এনাবল করা হয়ে গেল এবং ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমরা জয়েন হয়ে গেলাম। এবারে আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনায়াসে ইনকাম
চালু হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ২০২৫ সালে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিটলি একটা ভিডিও এনজয় করতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পোর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।